পুজো 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 শেষ, আজ মায়ের বিদায় বেলা। উৎসব আনন্দ সবই থাকবে, তার মধ্যে চলে যাওয়ার দুঃখটাও থাকবে, কিন্তু হ্যাঁ, হাসি মুখে সবাইকেই সবটা মেনে নিতে হবে আর প্রত্যেকটা বছরের মতো অপেক্ষা করতে হবে। এক মা যাচ্ছে আর আরেক মায়ের দর্শন হলো। উৎসবের দিনগুলো সবাই যখন একসাথে মেতে ওঠে তখন কী না ভালো লাগে, তখন আর মনেই হয় না যে কার সাথে কার কী রাগ, কার সাথে কার কী বিবাদ, সেটা একদম মনেই আসে না। শুধু মনে হয়, আমার এটা মনে হয় যে সবাই একসাথে মিলেমিশে আনন্দ করি। তো সেরকমই এই আজকের মায়ের সাথে যে বিসর্জনটা, তো এইটা হচ্ছে, এই পুজোটা হচ্ছে আমাদের ননদের বাড়ির সামনে পুজো। তো এই বছর ওখানে ছিলাম বলে পুজোটা খুব এনজয় করেছি। তো ওরা প্রত্যেক বছর আমাকে বলে বিয়ের পর থেকে যেতে, কিন্তু যাওয়া হয় না। এই বছরটা গেছি। সত্যি সবাইকে আমি ঠিকমতো চিনি না, কিন্তু এত মজা হয়েছে। আর এইদিকে দেখো আনন্দ করতে করতে তো গঙ্গার ঘাটে চলে এসেছি। তো মায়ের এখানে এবার বিদায়বেলা, মাকে তো বিদায় দিতে হবেই এবারে। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। তো মা এবার চলে যাচ্ছে, মানে এর থেকে খারাপ লাগা কিছু নেই, কিন্তু তারপরেও একটা আনন্দ যে মা ঠিক আবার দেখতে দেখতে একটা বছরও কেটে যাবে, মা ঠিক চলেও আসবে। তো মায়ের তো নিরঞ্জন হয়ে গেছে। তো একের পর এক ঘাটে অনেক ঠাকুরই আসছে। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মানে এতক্ষণ মজা করতে করতে আসছিলাম, মনটাও একটু খারাপ হয়ে গেছে। মা যতক্ষণ ছিল মনে হচ্ছিলো যে মা এখনও আছে। তো যাই হোক, এটাই নিয়ম। তো মাকে তো বিদায় জানিয়ে দিয়েছি। তো এখানে ঘাটে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, মানে কথাবার্তা বলছিলাম। তো একের পর এক সব মায়ের বিসর্জন হচ্ছে, তো সেটাই ভিডিও করছিলাম। তো এবার তো বাড়ি যাব সোজা, গিয়ে তারপরে মানে অনেক আনন্দ করলাম, কিন্তু তারপর প্রচণ্ড খারাপ লাগছে। তো যাই হোক, তারপরে ঘাটে অনেকক্ষণ দাঁড়ানোর পরে তো গাড়িতে উঠে পড়েছি। তো এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল। তো ছোটো হাতি করে সবাই তো গেছিলাম, আমরা হাঁটতে হাঁটতে এসেছিলাম গঙ্গার পাড়ে। তো তারপরে গাড়ি করে সবাই মিলে যাচ্ছিলাম, তো ভীষণ মজা হচ্ছিল। আর বলছিলাম, বলো কালী মাই কি জয়। তো দারুণ করে কিন্তু বিসর্জনটা আমরা কাটালাম, দারুণ মজা।